নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ নিয়ে হাজির হয়েছি হাই প্রোটিন একটা রেসিপি, যেটার মধ্যে বাড়িতে মোটামুটি যে সমস্ত সবজি থাকবে, ডাল থাকবে, সয়াবিন থাকবে, সব কিছুই ব্যবহার করা যেতে পারে। খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই, একটু সবজি একটু ডাল থাকলেই এই রান্নাটা করা সম্ভব। তাহলে চলুন কিভাবে তৈরি করব আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এখানে ছোলার ডাল আর একটু মুসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, হাতে যতটুকু সময় থাকে আর কি। আগের থেকে ভিজিয়ে রাখলে আমাদের সেদ্ধ হতে ডালটা সুবিধে হবে। এখানে সয়াবিনগুলো একবার ধুয়ে রেখেছিলাম, সেটাকেও জল দিয়ে নিলাম। একটু আলু কেটে নিয়েছি, তবে আলুটা কিন্তু একদম অপশনাল। এখানে যা যা নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচো, রসুন কুচো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সমস্ত কিছুই মশলার হিসাব মতো যাবে। সেদ্ধ করার জন্য কুকারটা লাগবে, তাই প্রথম থেকেই কুকারের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। একটুখানি সর্ষের তেল দেব, জাস্ট একটুখানি, চাইলে আপনারা বাটার বা ঘিও দিতে পারেন। দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তারপরে দিলাম রসুন কুচো, আদা কুচো আর একটু কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব পেঁয়াজ কুচো। এখানে আমি ব্যবহার করেছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট টুকরো করে নিয়ে। এবার পেঁয়াজটাকে সুন্দর করে বাকি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু কষিয়ে নিতে হবে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব টমেটো, ক্যাপসিকাম। এরপর কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে, কারণ ক্যাপসিকাম যে কোনো রান্নার গন্ধ এবং স্বাদ দুটোকেই বদলে দিতে পারে। সুন্দর করে সমস্ত কিছু এবার নাড়াচাড়া করে দিচ্ছি। কাউকেই খুব বেশি ভাজার দরকার নেই, একটুখানি ভেজে নিলেই চলবে। এবার দিয়ে দিলাম সয়াবিন। যেহেতু এই সমস্ত রান্নায় একদমই তেল ব্যবহার হয় না বললেই চলে, তাই একদম এভাবেই রান্না করতে হবে। অল্প তেলেও কিন্তু সুন্দর টেস্টি রান্না করা যায়, তা প্রমাণিত। তাই সবসময় চেষ্টা করবেন সুন্দর করে রান্না করার, ধরে ধরে রান্না করবেন, দেখবেন সুন্দর রান্না হচ্ছে। দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং ডাল, সাথে দেব 1/3 কাপ ডালিয়া। এবার ডালিয়া এবং ডাল, আলু, সবজি সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে এই পর্যায়ে জল আপনি দিয়ে দিতেই পারেন, তবে ভালোভাবে মিশিয়ে নিলে জল দেওয়ার সময় মাথায় থাকবে আপনার কতটা জল লাগতে পারে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত কিছু। যেহেতু একদম কম তেলে রান্না হচ্ছে, তাই একদমই ভাববেন না যে সেদ্ধ হচ্ছে বা কষানোর প্রয়োজন নেই। কষাতে থাকবেন, তেলের জায়গায় জল দিয়ে হলেও মশলাটাকে, সবজিগুলোকে কষিয়ে নেবেন, দেখবেন টেস্টি হবে। দিয়ে দিলাম জল। এবার কতটা পরিমাণে জল দেব? জল দেব আমরা ততটা পরিমাণে যেখানে সবজি, ডাল, যা সমস্ত কিছু ব্যবহার করেছেন সবই ডুবো ডুবো অবস্থায় থাকে, এমনটা। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। ঝালের জন্য যদি ব্যবহার করেন কাঁচা লঙ্কা, তাহলে আর গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম 2-4 দানা চিনি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের ব্যবহার করতে পারেন বা কিছুই না দিতে পারেন। এবার কুকারের লিডটা লাগিয়ে দিলাম। অপেক্ষা করব দুটো সিটি পড়ে যাওয়ার জন্য। এখানে দুটো সিটি পড়ে গেছে। ঢাকাটা নিজে নিজেই খুলবে যখন, তখন খোলার চেষ্টা করবেন। ভাপ খেয়ে নিয়েছে। এখন আমরা দেখে নেব ডালিয়াটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখা যাচ্ছে ডাল, ডালিয়া, আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে। ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা, আর তারপর মিশিয়ে নেব। গ্যাসের আঁচ অনেকক্ষণ আগেই বন্ধ করে নিয়েছি, তাই এখন শুধুমাত্র মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডালিয়ার হাই প্রোটিন খিচুড়ি। কেমন লাগলো বলুন দেখি রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। তাহলে আর কি, বাড়িতে কখনো কখনো ট্রাই করবেন এই রেসিপিগুলো। আপনারা কিভাবে ডালিয়া তৈরি করেন সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের হাত ধরেই এগিয়ে যাব আগামীর পথ। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। দুপুর 2টোর সময় প্রত্যেক দিন আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পাবলিশ হয়,
তাই নজর থাকুক রাখি ক্রিয়েশনে।